আমার বিয়েতে আমার পরিবার রাজি ছিল না। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি সেই মেয়েটির মা বাবা কেউ নাই। সে তার বোনের বাসায় থেকে অনেক কষ্ট করে অশান্তির মাঝে পড়াশোনা করে ইন্টার পাস করেছিল। বোনের বাসায় থেকে কাজের মানুষের মতো কাজ করতে হয়েছে। বোনের বাচ্চা কাচ্চা লালন পালন থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ সে করত। তার পাশাপাশি পড়াশোনাটাও সে চালিয়ে শত প্রতিবন্ধীকার মাঝে এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন এ+ পায়। তার কোনো স্মার্টফোন ছিল না। আমার কিনে দেওয়া একটা বাটন ফোনে তার সাথে আমার কথা হতো। আমার স্ত্রী পারিবারিক অবস্থাও ভালো ছিল, কিন্তু অল্প বয়সে তার বাবা মা মারা যাওয়ার কারণে তাকে সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে। বোন দুলাভাইয়ের কাছে থেকে শত শত অবজ্ঞা অবহেলা সহ্য করে মেনে নিয়ে সে এগিয়ে চলার চেষ্টা করেছে। সময় যত এগোতে থাকে তার প্রতি অত্যাচার বাড়তে থাকে। সে তার সমস্ত কষ্টের কথা সুযোগ পেলে আমার সাথে শেয়ার করত। আমি বিষয়গুলো মানতে পারতাম না। আমি আমার পরিবারকে তার কথা বলি, কিন্তু আমার পরিবার কেউ তাকে বিয়ে করতে রাজি হয় না। ইন্টার পাস করার পর তার বোন তাকে কোথাও ভর্তি করাবে না বললে জানায়। তার খুব মন খারাপ হয়। আমি তাকে বাসা থেকে বের হয়ে আসতে বলি। আমি তাকে আমার নিজের সিদ্ধান্তে বিয়ে করি। বিয়ের পর তাকে নিয়ে আমার পরিবারের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তাই 10 দিন ভাইয়ের বাসায় থেকে তারপর 4,000 টাকা ভাড়ায় একটা নর্মাল বাসায় উঠি। আমার কাছে ছিল 70,000 টাকা। সেই 70,000 টাকা দিয়ে আমাদের সংসারের পথ চলা শুরু করি। একটা তোষক, 2টা বালিশ, 2-4টা রান্নার জিনিস ছাড়া আর কিছুই ছিল না আমাদের ঘরে। আমার স্ত্রী খুব ইচ্ছা ছিল সে মেডিকেল কলেজে পড়াশোনা করবে, তাই আমি তার ইচ্ছা পূরণের জন্য তাকে পড়াশোনা করার সুযোগ করে দেই। রান্না করা, সংসার দেখাশোনার কোনো প্রেশার তার উপরে আমি দেইনি। সে শুধু মেডিকেলের জন্য 1 বছর পড়াশোনা করছে, আর আমি জবের জন্য চেষ্টা করেছি। প্রতি মাসে আমার মা আমাকে কিছু টাকা পাঠাতো, সেই টাকা দিয়ে চলার চেষ্টা করেছি। আমার স্ত্রী ফাইনালি একটা সরকারি মেডিকেলে কলেজে পড়াশোনার সুযোগ পায়। এর কিছুদিন পরে একটা কোম্পানিতে আমারও চাকরি হয়। পড়াশোনা করে সরকারি চাকরি আশা ছেড়ে দিয়ে এই কোম্পানিতেই আমি জয়েন করি। আমার স্ত্রী তার মেডিকেল কলেজের হোস্টেলে থাকা শুরু করে। প্রতি মাসে তাকে হাত খরচা দিতে আমার খুব ভালো লাগতো। 1 বছরের কিছু সময় বেশি একসাথে থাকার পর আবার দুজনকে আলাদা হয়ে যেতে হয়। আমার ছুটিতে কিংবা তার ছুটিতে আমরা দুজন একসাথে হতাম। আমাদের দুজনের প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসার কোনো কমতি ছিল না। দেখতে দেখতে তার MBBS শেষ হয়। ইন্টার্ন শেষ করে সে আমার কাছে চলে আসে। আমি তাকে পোস্ট গ্রাজুয়েট করতে বলি। আমার স্ত্রী তখন বাচ্চা নেওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আমাদের বাচ্চা হচ্ছিল না। দুজনে বিভিন্ন ট্রিটমেন্ট করেছি, অনেক পরীক্ষা নিরীক্ষা করছি, কিন্তু কারো কোনো সমস্যা ধরা পড়েনি বাচ্চা না হওয়ার মতো। দুজনেই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি আমাদের জন্য একজন সন্তান দান করেন। বিয়ের 9 বছর পর আমাদের পৃথিবী আলোকিত করে আমার স্ত্রী একজন কন্যা সন্তান জন্ম দিয়েছেন। আমি বাবা হয়েছি। সবশেষে সৃষ্টিকর্তা আমাদের দিকে তাকিয়েছেন। এখন আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই। পৃথিবীর মাঝে সবথেকে সুখী মানুষ মনে হয় এখন আমি। এই গল্প থেকে আমরা বুঝতে পারি, জীবনে প্রতিটা খারাপ সময় যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, তখন যদি একজন পাশে থাকে সেই হয় প্রকৃত ভালোবাসার মানুষ। এই গল্পটা এক দম্পতির, যেখানে ভালোবাসা ছিল নিঃস্বার্থ, সংগ্রাম ছিল একসাথে, আর বিশ্বাস ছিল পাথরের মতো শক্ত। এই গল্পে একজন ছেলে ভালোবেসেছিল এমন একটি মেয়েকে যার বাবা মা কেউ নেই। সে বড় হয়েছে বোনের বাড়িতে, অবহেলা আর অপমানের মধ্যে। কাজের মেয়ের মতো কাজ করতে হয়েছে আর কষ্ট করে পড়াশোনা চালিয়ে গিয়েছে। তার ছিল না স্মার্টফোন, আর তার স্বপ্নগুলো ছিল যেন বাস্তবতা থেকে অনেক দূরের। তবুও সে হাল ছাড়েনি। শক্ত বাধা পেরিয়ে এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন এ+ পেয়েছে, কিন্তু তখন তার স্বপ্নকে থামিয়ে দিতে এসেছিল তার পরিবার। তখন সেই ছেলেটি এগিয়ে এসেছে, পরিবারের রাজি না থাকলেও নিজের সিদ্ধান্তে তাকে বিয়ে করে নতুন জীবনের পথ চলা শুরু করে। শূন্য হাতে 70,000 টাকা নিয়ে শুরু হয় এক নতুন লড়াই। ছেলেটি চাকরির চেষ্টা করেছে আর মেয়েটিকে শুধু পড়াশোনার মনোযোগ দিতে বলেছে। সংসারের ঝামেলা থেকে দূরে রেখে তাকে মেডিকেল কলেজে পড়তে সাহায্য করেছে। অবশেষে সেই মেয়েটি হয়েছে একজন সরকারি মেডিকেল কলেজের ডাক্তার। বিয়ের পর 9টি বছর তারা সন্তান না পাওয়ার কষ্টে ভেঙে পড়েনি। তারা একসাথে নামাজ পড়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আর অবশেষে আল্লাহ তাদের একটি কন্যা সন্তান উপহার দিয়েছেন। আজ তারা একে অপরের পাশে থেকে লড়াই করে, বিশ্বাস রেখে, ভালোবেসে গড়ে তুলেছে এক সুখের সংসার। এই গল্পের মূল কয়েকটি শিক্ষা হলো, ভালোবাসা মানে শুধু আবেগ নয়, দায়িত্ব ও ত্যাগ। পরিবার না মানলেও যদি সত্যি ভালোবাসা থাকে তাহলে সাহস নিয়ে এগিয়ে যেতে হয়। একজন নারীর জন্য সবচেয়ে বড় উপহার পাশে থাকা একজন ভালোবাসার মানুষ, যে তার স্বপ্নকে বাঁচতে দেয়। দাম্পত্য জীবনে সবচেয়ে জরুরি হলো বিশ্বাস আর ভালোবাসা। দেরিতে হলেও আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না। পরিশ্রম ও সৎ পথে চললে একদিন না একদিন সফলতা আসবেই। এই গল্প আমাদের শেখায়, জীবনে কিছু পেতে হলে শুধু স্বপ্ন নয়, সাহস, ত্যাগ এবং একে অপরের প্রতি বিশ্বাস প্রয়োজন। আজ যারা জীবন নিয়ে হতাশ, পরিবারকে পাশে পাচ্ছেন না, তারা জেনে রাখুন, সত্যিকারের ভালোবাসা ও কঠোর পরিশ্রম কখনো ব্যর্থ যায় না। ভালো লাগলে লাইক দিয়ে গল্পটি অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন।